উনি দীর্ঘদিন সাবেক সরকারের নির্যাতনে এবং প্রোপাগান্ডা বা মিথ্যা অভিযোগের কারণে দেশে বসবাস করতে পারেননি। উনি ইংল্যান্ডেরও একজন আইনজীবী, সেখানে উনি প্র্যাকটিস করেছেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর উনি দেশে এসেছেন এবং উনি কিছুদিন নিয়মিত আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করেছেন। সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহার সাহেবের মামলায় উনি অ্যাপিলেট ডিভিশনে ওনাকে আমরা মুভ করতে দেখেছি। পরবর্তীতে ওনার শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে উনি আর কোর্টে যেতে পারেননি। আপনারা জানেন আজকে উনি ইন্তেকাল করেছেন। এটি আইন অঙ্গনের জন্য, আমাদের মতো আইন শিক্ষার্থীর জন্য এবং সর্বোপরি দেশ জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে একজন দুজন করে জন্মায়। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমাদের মাঝে নেই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাগফিরাত কামনা করি। শুনেছেন এবং দেখলেন কিছুক্ষণ আগে ব্যারিস্টার রাজ্জাক সাহেব ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি মূলত রাজশাহীতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলা যখন ওনার বিরুদ্ধে দায়ের করা হয়, তখন ওনার আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি এবং ওনার সার্বিক সহযোগিতায় এবং নির্দেশনায় আমি মামলা পরিচালনা করেছি। ওনার আইনজীবী মান কী ছিল বা উনি কত বড় মাপের আইনজীবী ছিলেন, এটা আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বা অবস্থা আমার নাই। সে বিষয়টা তামিম আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওনার মানবিক গুণাবলী একটা উদাহরণ আপনাকে দিই। আমরা যখন লিফটে যেতাম, উনি দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হতো। লাইনের শেষ মাথায় হলে শেষ মাথাতেই দাঁড়িয়ে থাকতেন। উনি কাউকে ওভারটেক করে কোনোদিন লিফটে পর্যন্ত উঠেননি। এত ভালো মানুষ ছিলেন। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব এবং তার জান্নাত নসিবের জন্য প্রার্থনা করছি। আমি শুধু জানি না, আমি খুব ভালোভাবেই জানি যে ওনাকে দুটা কারণে ওনার ওপর সরকারের রাগ ছিল। প্রথম কারণ হচ্ছে উনি জামাতের নেতৃবৃন্দের আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করতেন এবং ওনার মেধা এবং দক্ষতা অনুযায়ী যেন উনি ডিফেন্সকে সহায়তা না করতে পারেন, এই জন্য তার উপর বারবার প্রেশার ক্রিয়েট করা হতো। উনি এই প্রেশার সহ্য করেও যতক্ষণ মামলা পরিচালনা করা যখন হতে বিরত হননি, তখন ওনাকে মামলা পরিচালনা থেকে বিরত রাখার জন্য ওনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এবং আপনারা আশ্চর্য হবেন শুনে, উনি যখন লন্ডনে ছিলেন, অথচ ওই সময় উনি ঢাকায় রামদাহাতে আক্রমণ করতে গেছেন আওয়ামী লীগের লোকজনকে, এই মর্মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এবং ওনাকে আর পরবর্তী দেশে আসতে দেওয়া হয়নি। উনি সেখানেই অসুস্থ ছিলেন, প্র্যাকটিসও করতেন কিছুদিন। মাঝে গত বছর উনি চরম অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহর রহমতে উনি আবার সুস্থ হয়ে ওখানেও কিছুদিন প্র্যাকটিস করার পর আমাদের দেশে এসেছিলেন এবং তারপরে উনি মামলা পরিচালনা করছিলেন। ওনার আকাঙ্ক্ষা ছিল উনি এটিএম আজহার সাহেবের মামলাটা পরিচালনা করবেন, শেষ করবেন, কিন্তু ওনার হায়াত ছিল না। মহান আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমরা তার জন্য আবারও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন।